কুরবানি করার সময় আমাদের সমাজে মারাত্মক যে ভুলগুলো করা হয়, এই ভুল থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই ভুলগুলো আপনারা করেন, সংশোধন করে নিতে হবে। এই ভুলগুলো কোনো মতেই করা যাবে না, করলে গুনাহ হবে, করলে কোরবানির বদলে গুনাহ হবে। কেমন? যেমন ধরেন, কোরবানি করার আগে আপনি পশুকে ফেলে দিয়েছেন মাটিতে, জবাই করবেন। জবাই করার সময় আমরা কি করি? কুরবানির গরু শুয়ে আছে আর আপনি এদিকে ছুরিকে শান দিচ্ছেন, ধার দিচ্ছেন। কেন? কিসের জন্য? এটা কি শরীয়ত বলে? না মুসলমান। চাকু আগে ধার দিয়ে নেবেন, তারপরে গরু ফেলবেন। গরু ফেলার সাথে সাথে তার গলায় ছুরি চালাবেন। তারপরে যে ভুলটা করে, গরুকে জবাই করার সময় এমন করে জবাই করে যেটা বলা বাহুল্য। আবার জবাই করার পরে গরু ছটফট করছে। গরু বলেন, ভেড়া বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, যাই বলেন, জবাই করা হয়েছে। এইবার গরুটা, ছাগলটা, ভেড়াটা, মোষটা ছটফট করছে। তখন কি করে? আপনার গরুর গলার মধ্যে ছুরি লাগায়, ছুরিকে খোঁচা মারে। জবাই করা শেষ। আরে বাবা, জবাই করলে কি সাথে সাথে রুহটা বেরিয়ে যাবে? একটু নড়াচড়া করছে, তো আপনার চাকুটাকে নিয়ে ওই গলার মধ্যে খোঁচা মারছে, খোঁচা। বাবা, তোমার চুল দাড়ি সব পেকে গেল, কালো কালো ছিল, চুল কালো ছিল, দাড়ি কালো ছিল, এখন পেকে সোন পাপড়ির মতো হয়ে গেছে। কালকে তুমি মারা যাবা, তোমার এখনো হুঁশ হলো না যে আপনার গলার মধ্যে ওই খোঁচা মারা চলবে না? কবে শিখবা? কবে শিখবে? বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে সোন পাপড়ি, এখনো কুরবানি কি করে করতে হয় সঠিক নিয়মটাই জানে না। সারা জীবন কি খোঁচা মেরে এলা? খোঁচা মারে, খোঁচা। বলুন কত মারাত্মক বড় ভুল। জবাই করেছেন, 3টা কিংবা 4টা রগ কেটেছে, বাস অপেক্ষা করুন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট অপেক্ষা করুন, অটোমেটিক গরু শান্ত হয়ে যাবে। না তো কি করে? খোঁচা মারে, খোঁচা, খোঁচা। যাও কবরে, তোমাকে খোঁচা মারবে, খোঁচা মারে না। এগুলো কি কোরবানি করা হচ্ছে না জুলুম করা হচ্ছে? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করা হচ্ছে না অপমান করা হচ্ছে? খোঁচা মারা চলবে না, মারাত্মক বড় ভুল। খোঁচা মারা চলবে না। তারপরে আপনার কি করে? জবাই করা শেষ, খোঁচা মারা হয়েছে, গরু এখনো ছটফট করছে, এখনো দেহের মধ্যে রূহ আছে, এখনো গরু আপনার জীবিত অবস্থায় আছে। সেই জীবিত অবস্থায় গরুর 4 পায়ে ছাঁট দিতে আরম্ভ করে, রগ কাটতে আরম্ভ করে। সাবধান, খবরদার, না, কখনো না, এগুলো করা যাবে না। কে হুকুম দিয়েছে? কে পারমিশন দিয়েছে? এগুলো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কুরবানি করছেন, কুরবানির মতো হবে। নবীর সুন্নাত আদায় করছেন, অপমান করছেন। না মুসলমান, এরকম করলে হবে না, নেকি কমে যাবে, হতে পারে কুরবানি আপনার বরবাদ হতে পারে। এগুলো করা যাবে না। জুলুম করা হচ্ছে, পশুর সঙ্গে জুলুম করা হচ্ছে, আর জুলুম করা চলবে না। জুলুম করার জন্য কুরবানি দেওয়া হচ্ছে না, নেকির আশায় কুরবানি দিচ্ছেন। মুসলমান, যদি ওটা সন্তান হতো খোঁচা মারতে পারতা, নিজের সন্তান হলে ছাঁট দিতে পারতা সঙ্গে সঙ্গে। ছাঁট, রগ কাটতে আরম্ভ করেছে। অপেক্ষা করো, বয়স পার হয়ে গেল বাবা। ও দাদু, তোমার বয়স তো 70 আপে চলে গেল, এখনো পর্যন্ত কুরবানি দেওয়ার সঠিক নিয়মটা জানলে না। বলেন সমাজ কি করে পরিবর্তন হবে? সমাজ কি করে পরিবর্তন হবে? এই কাজগুলো যদি আপনারা করেন, এই কাজ থেকে বিরত আসতে হবে না। কুরবানি কুরবানির মতো হবে, জবাই জবাইয়ের মতো হবে। গরু ঠান্ডা হয়েছে, আপনি রগ কাটেন, পা কাটেন, হাত যা কাটবেন কাটেন, কিন্তু জীবিত অবস্থায় নয়। টর্চার করা হচ্ছে, দোগ দিয়ে মারা হচ্ছে, ওর উপরে জুলুম করা হচ্ছে। আর যার উপরে জুলুম করছেন, মানুষ যদি কোনো মানুষের উপর জুলুম করে, মানুষ যদি পশুর উপর জুলুম করে, আল্লাহ তাকে মাফ করবে না, আল্লাহ তাকে মাফ করবে না। জুলুমকারীকে আল্লাহ মাফ করবে না। তাহলে আপনার অজান্তে জুলুম করা হচ্ছে না? এগুলো জুলুম করা হচ্ছে, অজান্তে আপনি জুলুম করছেন গরুর উপরে।
এত বছর কেটে গেল, এখনো জুলুম কাকে বলে তাই চিনলেন না? শুধু মানুষের উপরে জুলুম হয়, গরুর উপরেও জুলুম হয়, পশুর উপরে জুলুম হয়, পাখির উপরেও জুলুম হয়। তাই আমি আপনাদেরকে বলবো, কুরবানির সামনে কুরবানি আসছে, এই ভুলগুলা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আর এগুলা মারাত্মক ভুল, মারাত্মক পর্যায়ের ভুল। জানা সত্ত্বেও যদি এই ভুলগুলা করেন, জালিমের খাতায় আপনার নাম চলে যাবে। আজকে যখন শুনলেন, সেহেতু এই ভুলগুলো আর করা যাবে না। সামনে আমাদের কয়েকদিন পরই কুরবানি আসছে, এই ভুলগুলা করা যাবে না। জানা শোনার পরেও যদি এই ভুলগুলা করেন, জালিমের খাতায় নাম যাবে।